আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারাই আমার ভিডিও এখন দেখতেছেন সকলকে জানাই ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমরা যে বিভিন্ন সময় মুসলিমরা দোয়া করি, বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমরা যে দোয়া করি সে দোয়া কি কবুল হয়, বা দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি কি? 5টি শর্ত বলবো। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব, বেশি লম্বা ভিডিও করব না। দোয়া কবুল হওয়ার 5টি শর্ত বলবো আমি। তার আগে একটি কোরআনের আয়াত পড়ি, সূরা মুমিনের 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউই আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের চাওয়া দোয়া কবুল অবশ্যই কবুল করব, তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেব না। সূরা মুমিন আয়াত নম্বর 60। তাহলে এখানে আমাদেরকে অবশ্যই চাইতে হবে আল্লাহর কাছে। যে কোনো বিপদ আপদ মুসিবত হলে বা যে কোনো আমাদের যা চাওয়া পাওয়া অবশ্যই আপনি চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি বিভিন্ন সময় আপনি দোয়া করতে পারেন। একাকে দোয়া করতে সবথেকে বেটার, সবথেকে ভালো হচ্ছে একাকে দোয়া করা। আপনি নামাজে দোয়া করতে পারেন, সবথেকে ভালো সময় নামাজে দোয়া করতে পারেন। আসর থেকে মাগরিব পর্যন্ত, বিশেষ করে জুম্মার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, বা জুম্মার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময়। এই দোয়াটি কবুল করতে, এই সময় যদি আপনি দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আমি 5টি কিন্তু শর্ত বলবো অবশ্যই। তার আগে দোয়া অবশ্যই আপনি করবেন। যে কোনো বিপদ আপদ হোক, মুসিবত হোক, আপনার চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার দোয়া কবুল করবেন। তো দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি কি? প্রথমতই বলে যে তাড়াহুড়া করা যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। অনেকে আছে কি হতাশ হয়ে যায়, তাড়াহুড়া করে দোয়া করার জন্য, কবুল মানে দোয়া করার জন্য, দোয়া করতে গিয়ে। তো এই ব্যাপারে হযরত আবু হুরায়রা থেকে হাদিস একটি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার তো দোয়া কবুল হলো না। এই কথাটি কিন্তু বলা যাবে না। অনেকে বলে, আরে আমি তো দোয়া করি, আমি তো নামাজ পড়ি, নামাজে দোয়া করি, কিন্তু আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইছি, হয়তো তার ব্যক্তিগত বিষয়, তো সেটি কেন আল্লাহ দিচ্ছে না বা কবুল হচ্ছে না কেন? আমি এত দোয়া করি কবুল হয় না, আমি এত আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না, আল্লাহ ও সব ফালতু দোয়া, মানে এরকম অনেকে বলে থাকে যে ফালতু জিনিস, আল্লাহ কিছু দেয় না, আল্লাহ নাই, আল্লাহ বলে কেউ নাই, এরকম বলে দেয় অনেকের আগের মাথায়। এটি বললে সে মুনাফিক, মুশরিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাই তাড়াহুড়া করা যাবে না। এটি বলা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করছেন না, বা আমার দোয়া আল্লাহ কবুল করলো না। এটি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি। তাই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর না বলে, আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না, এই কথাটি। আচ্ছা, দ্বিতীয় নম্বর শর্তটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। দ্বিতীয় নম্বর যে শর্ত সেটি হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাদিসটি পড়েছেন, আমি শুধু মানে হাদিসটির আপনার রেফারেন্স দিয়ে দিচ্ছি আর বাংলা অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিনষ্ট ও পুরো শরীর ধুলোমিলন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে যে হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম, এমন তো অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি 2989 নম্বর হাদিস। তাহলে এখানে বলা হচ্ছে যে হাদিস দ্বারা আমরা কি পেলাম? তার খাদ্য পানি হারাম, যে পানিটা খাচ্ছে হারাম, তাহলে হারাম পানি খেয়ে দোয়া কবুল হবে? যে পোশাকটা পরছে হারাম, হারাম পোশাক পরে দোয়া কবুল হবে না, হালাল লাগবে।
3 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। এটি কিভাবে আমরা করব? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, এটি বড় হাদিস, আমি আরবিটা পড়ছি না হাদিসের, শুধু আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তিরমিজি 2169 নম্বর হাদিস। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের ওপর তার শাস্তি, যে শাস্তি তিনি নির্ধারণ করে রেখেছেন তা অবতীর্ণ করবেন। তোমরা যখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। তাই এখানে সৎ হতে হবে। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে সৎ হতে হবে, অন্যায় কাজের প্রতিরোধ করবে, প্রতিবাদী হতে হবে, অন্যায় কাজকে সাপোর্ট করা যাবে না, বুঝতে পারলেন? তবে আপনার দোয়া কবুল হবে। 4 নম্বর যে বিষয়টি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এটিও লম্বা চওড়া হাদিস, আমি আরবিতে বলছি না, শুধু রেফারেন্স। তিরমিজি হাদিস 3604 নম্বর হাদিস। দেখুন, আত্মীয়তার সম্পর্কটা একবার বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয়, হয়তো বা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায়, অথবা তার আখেরাতের পাথেই হিসাবে জমা রাখা হয়, অথবা তার দেওয়ার সমপরিমাণ তার গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি না করে, যেটা আগে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাড়াতাড়ি করে কিভাবে? তিনি ইরশাদ করলেন, সে বলে, আমি আল্লাহর নিকট দোয়া করেছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি। তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে, আত্মীয়তার সঙ্গে যদি সম্পর্ক না রাখেন এবং যদি তাড়াহুড়া করে দোয়া করেন, পাপ কাজে লিপ্ত থাকেন, দোয়া কবুল হবে না। 5 নম্বর শেষ যে শর্ত, পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা। এটা খুব গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে উদুল্লাহ ওয়া আনতুম মুকমিনুনা বিল ইজালাতি ওয়া লামু ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিব দুআউ মিন কলবি গাফিলিন লাহি। তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। পূর্ণ আস্থা নিয়ে দোয়া কবুল করতে হবে। জেনে রাখো, আল্লাহ অমনোযোগী ও আশার মনে দোয়া কবুল করেন না। যারা অমনোযোগী হয়, আল্লাহর প্রতি খেয়াল থাকে না, আল্লাহকে স্মরণ করে দোয়া করে না, দোয়া করার সময় এদিক ওদিকে খেয়াল থাকে, সেই সমস্ত ব্যক্তি দোয়া কবুল হয় না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই শর্তগুলি পালন করে আমাদেরকে সকলকে এই শর্তগুলি পালন করে তার কাছে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে ভিডিও এডিট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দিন, আমিন।